এসে গেছি বাগারগুল। আর এই বাগারগুলে এসে একটা চার দোকানে ঢুকে গেছি, মিষ্টি খাচ্ছি। এখান থেকে প্রায় টোটাল হিসাব করেছিলাম 9 কিলোমিটার ফ্রম কালীগঞ্জ। তো এখানে এসেই জানতে পারলাম, অনেকেই অনুরোধ করলো যে পায়ে হাঁটার পথ অল্প দূরে, এখান থেকে পায়ে হেঁটে চলে যাব বনদুর্গা একটা মন্দির। সেই বনদুর্গার মন্দিরটা দেখে নেব। এটা একটা জঙ্গলের মধ্যে, কারণ বনদুর্গা। তার আগে একটু বাজারটাও দেখে নিই। সবজির বাজার, আম, সপ্তাহে কিবারে বাজার হয়? ডেইলি বাজার যায়। আর সপ্তাহে বিশেষ কোনো বাজার নাই? ডেইলি বাজার। রাকেশনগর। চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখন ওখানে অনেকেই বললেন যে অনতি দূরে, এখান থেকে বাজার থেকে অল্প দূরে, প্রায় কিলোমিটার হবে হয়তো, রয়েছে একটা প্রসিদ্ধ বনদুর্গার মন্দির। তাই ভাবলাম বাজারটা দেখে নেই, দেখে আস্তে আস্তে চলে যাব সেই বনদুর্গার মন্দির। তো সামনেই রয়েছে পায়ে চলার পথ, ঝাড় জঙ্গল। আর পাশেই পেয়ে গেলাম একটা জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একটা কালী মূর্তি, চালা ঘর। থমকে গেলাম, একটা রোমাঞ্চকর পরিবেশ, চারদিকে জঙ্গল আর একটা টিলাভূমিতে উঠে যাওয়ার পথ। দারুণ একটা পরিবেশ, একটা ভয়ঙ্কর পরিবেশ, একটা রোমাঞ্চকর পরিবেশ। আর তার মধ্যেই আমি ক্লান্ত। আজকে সানি ডে ছিল, যদিও এখন পড়ন্ত বেলা, কিছুটা নরম হয়েছে, তবুও অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত এবং রোমাঞ্চকর এই পরিবেশ। কেউ নেই, একটা মানুষ নেই, একটা জনপ্রাণী নেই, একা আমি এবং এই ঝাড় জঙ্গল আর চড়াই পথ, সেই বনদুর্গার মন্দির। পাশে গভীর জঙ্গল, একটা ঘর দেখা যাচ্ছে। আমি ওই দিক দিয়ে এসেছি। বাহ, দারুণ দারুণ সুন্দর একটা গাছ, সম্ভবত কাটলি বট হবে। এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাই, ওই দিকটা দেখে আসি। বাহ বাহ বাহ, যতই এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগছে। দারুণ শিবলিঙ্গ, বাহ 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 বাহ, দারুণ প্রকৃতি, যেন গাছটি যেন একটা দেয়াল হয়ে চারিদিকে ঘেরে আছে এই শিবশিলাকে, শিবলিঙ্গ শিলাকে। অপূর্ব সুন্দর তার কারুকার্য, দারুণ ভাস্কর্য এই গাছের, অনেক পুরনো। বাহ, দারুণ, সত্যি অদ্ভুত, ভাবাই যায় না। দেয়ালের চারিদিকে দেয়াল ঘিরে রেখেছে।
শিবলিঙ্গকে। তো সামনেই মন্দির, মূল মন্দির, যেখানে বিগ্রহ আছে নিশ্চয়ই। দেখে আসি, ওইদিকে যাই। বাহ, একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর, অপূর্ব এক নির্জন নিরিবিলিতে ইটিলা ভূমিতে বন দুর্গা মন্দির। তো এই বন দুর্গা সম্বন্ধে যতটুক জানার চেষ্টা করেছি বা জেনেছি তা হলো বনদুর্গা, বনদেবী বা ব্যাঘ্র দেবী বা বনচণ্ডী বা বনবিবি, এই সকল নামে এই বনদুর্গার পরিচয় বা পরিচিত। ভারত বাংলাদেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবীরা বা মধু সংগ্রহকারীরা বা কাঠুরিয়ারা, এই সকল জনগোষ্ঠীরা এই বনদেবীর বা বন দুর্গার পূজা করতেন। বিশেষ করে এই বনদেবী বা এক লৌকিক দেবী বা পীড়নী, এই সকল জনগোষ্ঠী মানুষেরা বাঘের আক্রমণ অথবা নানান ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য এই বনদুর্গার বা বনচণ্ডীর পূজা করতেন। কোনো কোনো অঞ্চলে মন্দিরে 3 ব্যাঘ্র, দেব এবং দেবী বা দক্ষিণা রায় ও কালু রায় একসঙ্গে পূজিত হয়ে থাকেন। তবে আসামের এই বরাক অঞ্চলে আমার মনে হয় যে এটাই একটা মাত্র মন্দির বা বনদুর্গার মন্দির বা বনদুর্গার মন্দিরের পুজো হয়। সম্ভবত এখানে এই গ্রামের নাম বাগারগুল, যেটি বাঘের সঙ্গে যুক্ত এবং ঝাড় জঙ্গল, এক সময় হয়তো আরও গভীর জঙ্গল ছিল, তখন হয়তো বাঘের উপদ্রব ছিল, সেই কারণে হয়তো এখানেও বনদুর্গার পূজা প্রচলিত হয়েছিল বা মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছিল। জানি না, হয়তো ইতিহাস অনুসন্ধান করলে জানা যাবে এই বন দুর্গার এখানে প্রতিষ্ঠার কারণ বা কেন প্রচলিত। আর এটাই হয়তো এই বরাক অঞ্চলের একমাত্র মন্দির এই বন দুর্গার। তো কাউকে না পেয়ে ফিরে যাচ্ছি, জানতে পারছি না মন্দির সম্বন্ধে। তো অনেক দিনের পুরনো, নিশ্চয়ই নামেই তার পরিচয়। একজন ভদ্রমহিলাকে দেখে নিচ্ছি। এই যে শুনুন, তো কথার বার্ডেন থাকায় আমি ওনার কথাগুলা আমি বলছি। ওনাকে পেয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম এই মন্দির সম্বন্ধে। তো উনি বললেন এই মন্দির উনার জন্মের আগে এখানে এই বনদুর্গা মন্দির নামে পরিচিত। তো অনেক অলৌকিক ঘটনার সঙ্গে বললেন এক পরিবারের একটা ছেলে হারিয়ে গিয়েছিল। তখন ওই পরিবারের মানুষ এখানে মানত করেছিল যদি তার ছেলেকে ফিরে পায় ওরা, তাহলে এখানে পুজো দেবে, আর না হলে তুমি কেন বনদুর্গা। তখন অনেক ঝাড় জঙ্গল ছিল, অনেক আবৃত ছিল, অনেক দারুণ ভয়ঙ্কর অবস্থা ছিল এই পরিবেশ। কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে ওর ছেলেকে ওরা ফিরে পেয়েছে। তারপর এটা প্রচার প্রসার হয়ে গেছে, মন্দির আরও বড় হয়েছে কালক্রমে। তো এখানে পাশেই একটা বাড়ি ছিল, ওই যে বাড়িটা দেখা গিয়েছে
ওই বাড়িতে যে লোক আছে ওরা সকাল বিকেল পুজো করে, আর মূল পূজারি একটু দূরে থাকে, ওনারাই এটার সকাল সন্ধ্যায় আরতি করেন। ভদ্রমহিলার বাড়ি ওই ওই পাশেই, এই একমাত্র ওনাকেই পেয়ে গেলাম এই মন্দির সম্বন্ধে যতটুকু জানলাম। কিন্তু এই বনদুর্গা মন্দির সত্যি নামেই বনদুর্গা, নামেই একটা অন্যরকম অনুভূতি অনুভব করা যায়, ফিল করা যায়, আর পরিবেশের সঙ্গে দারুণভাবে মিলেমিশে আছে। তো মোটামুটি বনদুর্গা মন্দিরটা ঘুরে দেখে নিলাম, চললাম, আবার দেখা হবে। খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।